আসসালামু আলাইকুম। স্বল্প খরচে আমরা যে এই বায়োগ্যাস প্ল্যান্টটি তৈরি করেছিলাম, সেখানে আমরা পুনরায় আবার গোবর দিচ্ছি ৪৮ ঘন্টা পরে। কেন দিচ্ছি সেটাও একটু বলছি। আমি আমার একটা ভুলের কথা বলেছিলাম যে, আমার হয়তো পানি আর গোবরের যে মিশ্রণটা ছিল, সেই তুলনায় আমার পানির পরিমাণটা বেশি হয়ে গেছিল। যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আমি আজকে ৪৮ ঘন্টা পরে এটার ভিতর থেকে অর্থাৎ আউটলাইন যেটা ছিল আমরা বর্জ্যগুলো বের করার, সেখান থেকে যখন আমি পানি লেজার ছাড়লাম, তখন দেখেন কি পরিমাণে পানি বের হচ্ছে। আসলে গোবর এবং পানি ২ টা যদি সমপরিমাণে না হয় তাহলে কিন্তু আপনার এখানে গ্যাস তৈরি হবে না। আমি আপনাদেরকে পূর্বে বলেছি আমিও হাল ছাড়ার পাত্র নই। আমি এখান থেকে গ্যাস উত্তোলন করেই ছাড়বো। সেটা অল্প পরিমাণে হোক। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে এটা এখানে কিছুই হবে না। আদৌ এখানে গ্যাস তৈরি হবে না। আমার এই পুরো টাকাটাই লস। দেখতে, দেখতে কিন্তু আমরা গোবর গুলিয়ে নিচ্ছি নতুন করে। এবার পানি এবং গোবর ২ টা সমপরিমাণে রাখার চেষ্টা করব। অর্থাৎ যেহেতু আমার পূর্বে পানির পরিমাণটা বেশি ছিল, তাই আমি এবার গোবরের পরিমাণটা বেশি দিব। আমার এটা যতটুকু খালি করার প্রয়োজন ছিল আমি খালি করে নিয়েছি এবং এবার আমি একটু গাঢ় করে দিচ্ছিলাম যাতে পানির পরিমাণটা কম থাকবে, গোবরের পরিমাণটা বেশি থাকবে। তো সেই তুলনামূলক হিসাবেই আমি আমার বর্জ্য অর্থাৎ কাঁচামালগুলো এই ড্রামের মধ্যে দিচ্ছিলাম যাতে করে আমরা আবারও ৭ দিন পরে ইনশাআল্লাহ চেক করব এটা। যেহেতু একটা ড্রামের মধ্যে স্বল্প সময়ের মধ্যে গ্যাস তৈরি হয় না। সো সে অপেক্ষায় থাকবেন।